এবার এলসি বন্ধ করে দিক, দেশি থাক। কৃষক দরকার 100 পাক, 150 পাক, 50 পাক, 70, 80 পাক, কৃষকই পাক। তাহলে টোটালি ইন্ডিয়ান বন্ধ করে দিক। এখন কৃষকের তো হিসাবে ভর্তুকি দেওয়া উচিত সরকারের। আর কৃষক যদি ঠিক মতন সার না পায়, অবশ্যই সরকারকে দেওয়া উচিত। আমি মনে করি যে যাতে কৃষক ন্যায্য দামে সারটা পায়। রাজধানীর শ্যামবাজার থেকে সরাসরি আমরা যুক্ত হচ্ছি মেসেজ নিউ বাণিজ্য থেকে শহীদুল ভাইয়ের সাথে আজকের মুড়ি কাটা পেঁয়াজ দরদাম জানিয়ে দেওয়ার জন্য। এদিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ব্যবসায়ী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ চলতেছে, আল্লাহ পাক চালাচ্ছে, যাক চলতেছে আলহামদুলিল্লাহ। যাক এই যে মুড়ি কাটার ভরা মৌসুমে জি। পেঁয়াজের চাহিদা কেমন আছে? আছে, চাহিদা আছে। চাহিদা আছে বলেই তো দাম বাড়ছে। আচ্ছা 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 চাহিদা যদি কম থাকতো তাহলে তো দাম বাড়তো না। আচ্ছা। কারণ ভোক্তা জম্মের খাওয়া খাচ্ছে এই মুড়ি কাটা মুড়ি কাটা। এই মুড়ি কাটা জি জি। আচ্ছা, কৃষক তো পেঁয়াজও উঠাচ্ছে, হ্যাঁ উঠাচ্ছে তো অবশ্যই। এই যে ম্যাচিউরড আনম্যাচিউরড নিয়ে আসতেছে দাম পাওয়ার জন্য। এখন একটু দাম দেখছে না, মানে মেসেড হইলো কি না হইলো কোনো কথা না, পেঁয়াজ হলে হইলো, খালি উঠোনে চলে আসে। আচ্ছা 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 আচ্ছা। একটু জানতে চাই আপনার কাছ থেকে আসলে এই সমস্ত পেঁয়াজ যে কৃষক যে নিয়ে আসছে বর্তমান মার্কেটে, আসলে ভাই এই পেঁয়াজ এই যে বড় এটা কত কত চলছে? এটা পাবনা এটা বেশি 74 টাকা। 74 টাকা। হুম। আর ভাই এই পেঁয়াজের অতিরিক্ত ঝাঁজ আমরা দেখতে পাচ্ছি, এত ঝাঁজ কেন? হ্যাঁ জাহাজ আছে, এখন নতুন পেঁয়াজ না, নতুন পেঁয়াজ না, এই কঠিন যে আপনি তো চোখ জ্বলতেছেন ঝাঁজ না? জাহাজ আছে তো মালে। এই যে আমি তো সেই সকাল থেকে চোখ ঢলতেছি যে ঝাঁজ, এত ঝাঁজ। জাহাজ আছে, হেভি জাহাজ। কি যে ভাই। নতুন মাল না, আচ্ছা। এবার কাটেছে আর এলে নিয়ে আইছে। আচ্ছা, আর হালি পেঁয়াজের নতুন করে তো হয় না কেন? নাতি হালি পেঁয়াজ, আলি আলি তো হয়, নতুন আলি তো ঝাঁজ হয় কিন্তু এইরকম হয় না। না, এরকম হয় না। আচ্ছা এটা তো আপনার এখনো গাছ কাঁচা কাঁচা না, আচ্ছা আচ্ছা এটা উঠাইয়ে কাটিয়ে নিয়েই চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একদিন দুদিন যে লেট করবে তা না। তা করবে না। না না না। আচ্ছা, একটু জানতে চাই আপনার এই নিউ বাণিজ্যালয়তে, এই নিউ বাণিজ্যালয়তে আসলে পেঁয়াজের আমদানি কেমন কেমন হচ্ছে? আমদানি আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমদানি আমদানি হচ্ছে। আছে, বেচা কিনা টুকটাক আছে, খারাপ না। আচ্ছা 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 আচ্ছা। আর এই নিউ বাণিজ্যালয়তে এই যে পেঁয়াজের কাটাও চলছে, জি জি জি। পিছনে মনে হচ্ছে আলু নাম ছিল মনে না হচ্ছে। না, ওই পিছনে একবার আলু, এটা পেঁয়াজ। জি জি জি, এখানে মুড়ি কাটা। হ্যাঁ এটা মুড়ি কাটা। এত ভালো পেঁয়াজ নিউ বাণিজ্যালয়তে ভাইজান এই এটা হলো পাবনা। পাবনা হুম। কি ঈশ্বরদী? না, এটা হলো পাবনা সুজানগর থানা। সুজানগরের পেঁয়াজ, প্রিয় দর্শক একবার সেরা পেঁয়াজ। এই পেঁয়াজ কত চলছে ভাই? এটা বেশ 74 টাকা। এত ভালো পেঁয়াজ 74 টাকা? 74 টাকা বেশি। যখন দাম ছিল তখন তো 120 টাকার বাজার, তখন 25 টাকা বেশি। হ্যাঁ ওই সময় তো তাই, ওই সময় তো ওই রকম দাম, এখন তো নাই। আচ্ছা, আমরা একটু জানবো আপনি যে আড়তদারি করতেছেন, জি পেঁয়াজ ব্যবসা বিক্রি করতেছেন, কমিশনে ব্যবসা জি, করতেছেন, আমাদের কমিশন। কিন্তু ভাই জরিমানাটা কেন হয় ভাই একটু জানা যাবে? এখন জরিপানা শোনেন, আপনার যারা ম্যাজিস্ট্রেট আসে এই যে জরিপানা করে, এটা একদম আমাদের খামা জরিপানা করে। যারা শ্যামবাজার ব্যবসায়িক আছে, আড়তদার আছে, তাদের কোনো অন্যায় নাই। তারা বলে যে 50, আপনার মালে পত্তা 47, আপনার 50 টাকা বেচেন কেন? 50 টাকা তো কোনো এলসি পেঁয়াজ নাই। তা নাহলে এবার এলসি বন্ধ করে দিক, দেশি থাক। কৃষক দরকার 100 পাক, 150 পাক, 50 পাক, 70, 80 পাক, কৃষকই পাক। তাহলে টোটালি ইন্ডিয়ান বন্ধ করে দিক। আচ্ছা, কিন্তু আমরা একটু জানতে চাই জরিমানা কেন তাছাড়া করে? এইভাবে মাল ঢুকাইয়ে এটা আড়তদার বিক্রি করবে, এসে জরিমানা করবে, তো এইগুলো দরকার নাই। টোটালি বন্ধ করে দিক, দেশি মালই চলুক, দেশি মাল খাক, দাম 10 টাকা 20 টাকা বাড়ুক, সমস্যা কি? আমরা তো এমনি মানে এমনি সময় মানে জি। এলসি ছাড়াও কিন্তু যখন কৃষক পেঁয়াজ নিয়ে আসে তখন এমনি, কারণ এই 20,000 টাকা জরিমানা যদি একটা ঘরে করে, তার 20,000 টাকা আড়তদারি করতে তার 5 দিন সময় লাগবে, 5টা দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা। তারপরে স্টপ খরচ, বিদ্যুৎ বিল। ওই তো সেটাই বললাম, 20,000 টাকা উঠাইতে তার 5 দিন সময় লাগবে। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু লাস্টে একটা কথা জানতে চাই ভাই, যখন এলসি মার্কেটে থাকে না জি তখনও কিন্তু ভাই মার্কেটে এসে আমরা যদি জানি জরিমানা করা হয় আড়তদারদেরকে, যেখানে আমরা যদি জানি যে বার্তা অনুযায়ী হয় ব্যাপারীকে জরিমানা করবে, নয়তো কৃষকদেরকে, কিংবা কৃষকদেরকে ভর্তুকি দিবে। এখন কৃষকের তো হিসাবে ভর্তুকি দেওয়া উচিত সরকারের। আর কৃষক যদি ঠিক মতন সার না পায়, অবশ্যই সরকারকে দেওয়া উচিত। আমি মনে করি যে যাতে কৃষক ন্যায্য দামে সারটা পায়, জি 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 জি। যাতে সে ফসল
ফলানোর জন্য আগ্রহ করে বেশি। পাট বলেন, পেঁয়াজ বলেন, রসুন বলেন, আদা বলেন, যেটাই বলেন, যাতে কৃষক আগ্রহ করে বেশি লাগানোর জন্য। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে আমি একটা কথা জানতে চাই। আমি ধরেন না, আমি ব্যাপারী, আমি এই পেঁয়াজ 5 টাকা দিয়ে কিনে আনলাম, জি আপনি আড়তদার। জি। আমি যদি বলি আপনি এই পেঁয়াজ আজকে 100 টাকা বিক্রি করবেন, আমার কত ভাইরে কি আপনি বিক্রি করতে পারবেন? আপনার কথার বাইরে বেচতে পারুম না, কিন্তু 100 টাকা তো আর বাজার নাই। জি। কাঁচা মাল যে বাজার, সেই বাজারে বেচতে হইব। আমদানি যদি হয় তাহলে অটোমেটিক কমবো, এটা কারোর কোনো হাত নাই। আমদানি যদি কম হয় তাহলে আপনার দেখা যায় প্রত্যেক দিন শ্যামবাজার মালের চাহিদা 100 গাড়ি, যদি 20 গাড়ি মাল আসে তাহলে অটোমেটিক 2 টাকা 3 টাকা বাজার বাইরে যায়। আর যেখানে আপনার চাহিদা আছে 50 গাড়ি, যদি 100 গাড়ি মাল আসে তাহলে অটোমেটিক 4 টাকা 5 টাকা 10 টাকা বাজার কমে যাবে। কমে যাবে। হ্যাঁ, এখানে কারোর কোনো হাত নাই। হাত থাকবে। মানুষ বলে সিন্ডিকেট সিন্ডিকেট, কোনো সিন্ডিকেট নাই। যারা বোঝে না তারাই বলে সিন্ডিকেট। ভাই কাঁচা পেঁয়াজ নাকি নষ্ট হয়ে যায়? পেঁয়াজে কোনো সিন্ডিকেট নাই, কাঁচা মালে কোনো সিন্ডিকেট চলে না। আজকে এই পেঁয়াজটা আমি বেচতেছি একদম, যদি না খাই আমার 1 টাকা কম বেচা লাগবে, তাও না খেলে 2 টাকা কম বেচা লাগবে, তাহলে 5 টাকা কম বেচতে হবে। তাহলে একটা দিন থাকলে মালটা ঘামে যাইব, নষ্ট হইব, 1 টাকা কম বেশি লগের মাল লগে বিক্রি করে এই যে দিতে আপনি হবে। যেমন 2 টাকা একটা যে কমবে না বিক্রি হলে, জি। এই যে লস এবং ঘাটতি, এটা কাজ যাবে, আপনার যাবে না? এইটা তো মনে করেন যে লস হইলে আপনার যার মাল তার লস হইব, যদি কৃষকের মাল দেয় কৃষকের লস, ব্যাপারীর থাকলে ব্যাপারী লস। আমাদের লসটা হয়তো আমরা আজকে বেচতে পারলে পরে আমাদের আড়তদারি হইব, যদি কালকে বেচি দেখা যাচ্ছে আমাদের আড়তদারি, আজকের দিনে কম হইব। হ্যাঁ আজকের দিনে কম হবে। কম হবে। কারণ একদিন যদি বেচে ফেলি তাহলে আমাদের জন্য ভালো, আমরা লাভবান। তা আপনার আমার কথা যত মাল কাটা হবে তত আমাদের জন্য লাভবান। আপনার এই কথা কমলো আমাদের কোনো লস নাই, দাম বাড়লেও আমাদের কোনো লস নাই। আমাদের যা আড়তদারি আমাদের তাই তাই আমাদের। আচ্ছা আচ্ছা, তার মানে আপনার কথা বুঝা, আপনি আপনি চান বাজারে যা পেঁয়াজ আছে সব একদিনে বিক্রি করার দেওয়ার জন্য। এটা আপনার একদিনে কমিশন? মানে এখন যে মাল আসে মুড়ি কাটা, এটা দিনের মাল দিনে শেষ, 1 টাকা কম বেশি। পুরান মাল একদিন দুদিন রাইখা বেচা যায়, কিন্তু এই নতুন মাল রাইখা বেচা যায় না। এই আচ্ছা, নতুন আলু, নতুন পেঁয়াজ, নতুন রসুন, লগের মাল লগে শেষ, তাহলে বেচে ক্লিয়ার। ভাই জরিমানাটা কেন হয়? না জরিপানা এটা আসলে খুব দুঃখজনক, এটা আমাদের কষ্ট লাগে, কারণ আমরা সৎভাবে ব্যবসা করে যদি জরিপানা গুনতে হয় তাহলে এটা তো আসলে মানে দুঃখজনক, বুঝতে পারছি। আসলে দুঃখজনক। যদি আপনার আমাদেরকে এসে যেরকম জিগায়, যদি মাল দাম কমাইতে চায় বর্ডারে যাইতে হবো, তারা কি দাম কেনছে, কি দাম বিক্রি করে বর্ডার ফরাট, তাদেরকে তদন্ত করতে হবে আগে। আচ্ছা 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 আচ্ছা, দাম কমলে বাড়লে বর্ডারে বাড়বে, আমাদের এখানে কোনো হাত নাই। বুঝতে পারছি। আজকে আপনি কত কত পেঁয়াজ বিক্রি করছেন আপনাদের ঘরে? দেশি এটা বেচছে 74 টাকা, এই মোড়ে এগুলো বেচছে 73 টাকা, আর এটা? ওই একটা কাটা হয় ওইটা 72 73 74। এটা জি জি জি, এটা তার মানে বাজার 5 টাকার ভিতরে আছে। বাজার এইরকমই আছে, তবে গতকালকের থেকে আজকে বাজার 1-2 টাকা একটু কমের দিকে। আচ্ছা আচ্ছা, রসুন ভাই? কাঁচা মাল আমদানির উপর, হয়তো আজকে আমদানি টুকটাক হয়েছে, কাস্টমার বাইরের একটু কম আসছে বলে তাই, আবার দুপুরে পরে হইতেও পারে। তবে মাল যা আছে মার্কেটে আল্লাহর রহমতে বেচা কিনা হয়ে দেবো, থাকবো না কোনো মাল। আচ্ছা আচ্ছা, এই যে রসুন কত কত চলছে? হ্যাঁ, রসুন এই রসুন বেচছি 40-তে 45 টাকা। মানে রসুনে কি অনেকটা অনেকটা লস যাচ্ছে না? হ্যাঁ, ওয়েটে লস মানে কৃষক তো মরে শেষ, আচ্ছা আচ্ছা আচ্ছা, রসুনে পর্যাপ্ত পরিমাণ লস যাচ্ছে। কৃষক তো মরে শেষ হয়ে গেছে রসুনে। আচ্ছা 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 আচ্ছা, আর এই যে এই রসুন নিয়ে কৃষকের নাকি একবার হাল ছেড়ে দিয়েছে ভাই। হাল ছাড়বো না, কি করব। এই রসুনটা সিজনে বিক্রি হয়েছে 100 টাকা, এখন এই রসুন ঘাটতি দিয়ে 130 টাকা 40 টাকা পড়ছে। এই রসুন এখন বেশি হুদা 40 টাকা কেজি, আচ্ছা তাহলে কৃষকের লস না? জি জি, যারা রাখছে স্টক করছে তাদেরও তো লস। আচ্ছা আচ্ছা, আপনার এই জন্য ঠিকানা? কৃষকের কাছে আপনার সরকারের কাছে বলি, আপনাদের মাধ্যমে অনুরোধ করে বলি, 1.5-2 মাস জন্য সরকার জন্য চায়না রসুনটা বন্ধ রাখে, তাহলে আমাদের দেশের কৃষক ন্যায্য দাম পাবে। আর যদি বন্ধ না রাখে তাহলে কৃষক কিন্তু ন্যায্য দাম পাবে না। আচ্ছা আচ্ছা সামনের বছর রসুন কে লাগাবো না, আচ্ছা, একটু একটু জানতে চাচ্ছি কেমনে লাগাবে? যদি কৃষক ন্যায্য দাম না পায় তারা লাগানোর আগ্রহ করবে না। আচ্ছা আচ্ছা, আপনার ঠিকানা জানতে চাই একটু। আমাদের ঘরের নাম মেসাস নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আচ্ছা, আর আমার মোবাইল নাম্বার হলো 01715 978036। এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাবে যে এই সবসময়। নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। কোনো কৃষক, কোনো ব্যাপারী, কোনো রাখি পার্টি যদি মাল দিতে চায় আমাকে দিতে পারবে, কোনো সমস্যা নেই, মাল বেচা হবে, টাকা ক্লিয়ার।
এবং কোনো পাইকার যদি কিনে নিতে চায় তাও নিতে পারবে, কোন সমস্যা না আল্লাহর আচ্ছা রহমতে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা ঢাকা থেকে।